তো আমাদের স্টোরে আমরা একটু লগ ইন করলাম। লগ ইন করার পর আজকে মূলত ড্রপ শিপিং প্রোডাক্টগুলো আপনি কিভাবে রিসার্চ করবেন, রিসার্চ করার পর কিভাবে আপলোড করবেন আপনার স্টোরে, হ্যাঁ, এবং সেগুলা কিভাবে আপনি কাস্টমাইজেশন করবেন, হ্যাঁ, এই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা হবে। আহ, আরো বিস্তারিত যা যা দরকার আহ, তা নিয়ে কথা হবে। গত ক্লাস আমরা যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আজকে শুরু করব। ওকে, তো আমাদের দেখেন এখানে আমরা যদি একটু আসি। স্যার কাউকে co-host দিছেন, একজন নাকি জয়েন হতে পারতেছে আচ্ছা না। আচ্ছা, হ্যাঁ, আমাকে একটু আমাদের ক্যাপ্টেন তো আছেন না? ক্যাপ্টেন তো থাকার কথা। ক্যাপ্টেন কেউ নাই? না স্যার, ক্যাপ্টেন নাই আজকে। আচ্ছা, আপনাকে আমি হোস্ট করে দিচ্ছি, হ্যাঁ, অ্যাকসেপ্ট করিয়েন। কেউ জয়েন হতে চাইলে অ্যাকসেপ্ট করিয়েন, আপনাকে হোস্ট করে দিলাম, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তো দেখেন আমাদের প্রোডাক্ট কিন্তু গতকাল আমরা একটা ম্যানুয়ালি কিভাবে আপলোড করতে হয় আমরা দেখেছি। তো আজকে আমরা দেখব মূলত শপিফাই যখন আপনার ড্রপ শিপিং করবে সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রোডাক্ট আপলোড করব, এবং এটা অ্যাপস এর মাধ্যমে হয়। কয়েকটা অ্যাপস আছে এরকম। আম, গতকাল এটা নিয়ে আলোচনা করেছি। তো আমি গতকাল ডেজার্টস নামে একটা অ্যাপস ইনস্টল করেছিলাম। হ্যাঁ, সেই অ্যাপসটা দিয়ে আমরা এখন প্রোডাক্ট প্রোডাক্ট আমরা এই যে ডেজার্টস আপলোড করবো আর কি, হ্যাঁ। আচ্ছা, আমরা যখন আসলাম এখানে দেখেন, আহ, আমরা যদি একটু ফাইন্ড সাপ্লায়ারে যাই, হ্যাঁ, এখানে সব ধরনের প্রোডাক্ট আপনার মূলত থাকবে। দেখেন এখানে আহ, এখানে এই যে যেমন ধরেন বিভিন্ন কান্ট্রি ওয়াইজ, হ্যাঁ, কান্ট্রি ওয়াইজ কিন্তু এখানে আপনার দেখা যাচ্ছে আপনার প্রোডাক্ট এখান থেকে আপলোড করতে পারবেন। এছাড়া এখানে উইনিং প্রোডাক্ট যেগুলা এখানে এরকম লিস্ট থাকে, হ্যাঁ। আর যদিও এখন নাই, আহ, কিন্তু এইরকম থাকে আর কি এখানে, হ্যাঁ। তো এখানে দেখেন আমাদের অনেক ধরনের প্রোডাক্ট দেখা যাচ্ছে, বিভিন্ন প্রোডাক্ট। তো আপনি যেই ধরনের প্রোডাক্টগুলা চাচ্ছেন, যেই নিশ নিয়ে কাজ করতে যাচ্ছেন, সেই ধরনের নিশ নিয়ে আপনি মনে করেন এখানে যদি সার্চ করেন, ধরেন আপনি রিং নিয়ে হচ্ছে রিং নিয়ে আপনি কি কাজ করবেন, হ্যাঁ। একটু লিখে যদি সার্চ করি এখানে, ধরেন দেখেন এখানে যত ধরনের রিং আছে আমাদের, হ্যাঁ, এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের। তো এইখান থেকে আপনি দেখতে পারেন যে অনেক ধরনের রিং কিন্তু এখানে আছে। এই যে একটা রিং মনে করেন, আমি যদি একটু দেখি প্রোডাক্টটা, একটু সময় নিতেছে। আচ্ছা, দেখেন যে প্রোডাক্টের রিভিউ কি রকম আছে, হ্যাঁ, একটু দেখে নেবেন। রিভিউ যদি মনে করেন 4.7 এর মতো, 4.2 এর উপর হলে আপনি সেগুলো নিয়ে কাজ করবেন। আচ্ছা,
একটু প্রবলেম করতেছে। বা প্রায় দেখেন এটা কি প্রায় 5 স্টার আছে, 4.1 আছে, 4.5 আছে, তার মানে এগুলা নিয়ে আমরা কি কাজ করতে পারি। এটা মোটামুটি কত 4.6। এই রিংগুলো সুন্দর, কাপল রিং, এগুলো কিন্তু ভালো চলে, বুঝতে পারছেন? তো আমি যদি একটু চাই, একটু সময় নিতেছে। তো এইখানে আমরা আবার ইসের সাথে একটু কথা বলে নিব, এই যে সাপ্লায়ারের সাথে আমরা একটু কথা বলে নিব। কিভাবে কথা বলবো আমি দেখাবো, সমস্যা নাই। তো এখানে তো যাচ্ছে না, আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এখন আমরা তো এইগুলা দেখে কি প্রোডাক্টগুলো একটু রিসার্চ করব, রিসার্চ করে আমরা কিন্তু এখন ধরেন আমি ধরে নিলাম যে এই প্রোডাক্টটা আমি নিব, এই প্রোডাক্টটা আমি নিব। তাহলে এখন আমি এটা কি করব, এটা সুন্দর করে আপনি এখান থেকে এই যে ইম্পোর্ট, মানে অ্যাড টু ইম্পোর্ট লিস্ট, আপনার ইম্পোর্ট লিস্টে এটা অ্যাড করবেন। হ্যাঁ, এখন দেখেন এটা ইম্পোর্ট হয়ে যাবে আপনার। এটা ডোন্ট শো এগেন দিয়ে আমি স্টে দিই, এখানে ইম্পোর্ট হয়ে গেছে আপনার। এই যে দেখেন একটা ইম্পোর্ট হয়ে গেছে ইম্পোর্ট লিস্টে। ধরেন আমি এটাও নিব, হ্যাঁ, এটাও ইম্পোর্ট হয়ে গেছে। তারপর মনে করেন এই যে এই রিংগুলো আমি নিব, ইম্পোর্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? যে এটা ইম্পোর্ট করব মনে করেন, এটাও মোটামুটি ভালো, 4.9 আছে, এটাও ধরেন ইম্পোর্ট করলাম আমি। হ্যাঁ, এই রিংটাও সুন্দর, তাই না? তো এটাও মনে করেন ইম্পোর্ট করলাম। এটাও মনে করেন ইম্পোর্ট করলাম। এটাও 5 স্টার আছে, এটাও সুন্দর, এটাও ইম্পোর্ট করলাম। তো মোটামুটি 7টা ইম্পোর্ট করছি। তারপর আমরা আর কি নিয়ে ই করবো, যেমন নেকলেস। নেকলেস বানানটা হয় নাই সম্ভবত, দেখি সে কি সার্চ দেয়। নেকলেস, এখানে আমরা একটু সার্চ করি নেকলেস লিখে। কত ধরনের নেকলেস এখানে আসছে, তাই না? তো এটা মনে করেন আমি ইম্পোর্ট করলাম। হুম, এটাও সুন্দর, তাই না? 4.1, আচ্ছা নিলাম না। এটাও সুন্দর, 4.9। এই জিনিসগুলো কিন্তু ভালো চলে। বাংলাদেশের মানচিত্র দেখেন, এটাও সুন্দর। এটাও আমরা ইম্পোর্ট করলাম, এটা মনে করেন ইম্পোর্ট করলাম। হ্যাঁ, মোটামুটি আমরা কি 13টা প্রোডাক্ট ইম্পোর্ট করছি। হ্যাঁ, এখন আমি যদি একটু ইম্পোর্ট লিস্টে আসি, দেখেন এটা কিন্তু আমাদের এই ডেজার্টস অ্যাপস এর মধ্যে এটা আমি নিয়ে আসছি। এখন এই ডেজার্টস অ্যাপস থেকে এখন আমাদের স্টোরে নিয়ে যেতে হবে, শপিফাই স্টোরে আমাদের নিয়ে যেতে হবে। তো শপিফাই স্টোরে কিন্তু এখন ওইটা দেখা যাচ্ছে না, এখন কিন্তু ভিজিবল হয় না। আপনি যদি এখান থেকে একটু অনলাইন স্টোরে যান, দেখেন এখানে কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট আপনি দেখবেন না, দেখছেন? ডেজার্টস অ্যাপসে হচ্ছে ইম্পোর্ট হয়েছে। এখন ডেজার্টস থেকে আপনি নিয়ে যাবেন শপিফাই। তো একটা একটা করে এইভাবে আপনি নিতে পারেন। হ্যাঁ, বা আপনি মনে করেন একবারে সবগুলো যদি নিতে চান, এখানে যে একবারে সবগুলা ক্লিক করে আপনি যে পোস্ট শপিফাই স্টোর, হ্যাঁ, এবং আমরা কি অনলাইন স্টোরে পাবলিশ করব, হ্যাঁ, অলসো এটা দিয়ে রাখলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, দিয়ে আমরা এখানে মনে করেন পোস্ট টু স্টোরে চলে ক্লিক করলাম। এখন দেখবেন যে আমাদের প্রোডাক্টগুলা শপিফাই স্টোরে ইম্পোর্ট হয়ে যাবে।
আচ্ছা, ইম্পোর্ট হয়ে গেছে না? এখন দেখবেন যে আপনার স্টোরে একটু প্রোডাক্টে আসেন, একটু রিফ্রেশ দেন, দেখবেন যে আপনার স্টোরে দেখা যাবে প্রোডাক্টগুলো যে আপনি ইম্পোর্ট করছেন। দেখছেন এই যে কতগুলা প্রোডাক্ট ইম্পোর্ট হয়েছে, তাই না? অনেকগুলা প্রোডাক্ট। তো একটা ব্যাপার মনে রাখবেন, যখন আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার পর এগুলা কিন্তু অলরেডি আলি এক্সপ্রেসে আছে এই প্রোডাক্টগুলো, তাই না? মানুষ তো তখন আলি এক্সপ্রেস থেকেও এই প্রোডাক্টগুলো কিনতে পারে, তাহলে আপনার কাছ থেকে কেন সেই প্রোডাক্ট কিনবে? তাই না, কথা থাকে। তো দেখেন এই আলি এক্সপ্রেসে এইগুলার যে রকম দাম, আমি যদি একটু এখানে দেখি এগুলার প্রাইস কিরকম, মোটামুটি $98 এটার প্রাইস। তো এখন আপনি তো বিজনেস করবেন, ক্লায়েন্টকে আপনাকে 98 সেন্ট দিতে হবে, তাই না? এখন যখন আপনি ইম্পোর্ট করবেন প্রোডাক্টটা, তখন কিন্তু এখানে 98 সেন্টই থাকবে। এখন আপনি কি এটা 98 সেন্টই রাখবেন? না, আমরা যখন বিজনেস করতে যাচ্ছি আমরা এখানে, তাই না? তো এইখানে যেই দামটা মনে রাখবেন, যখন আপনি ড্রপ শিপিং করবেন, আহ, যখন মানে এইখানে যে দামটা থাকবে, এই দামের আপনার ডাবল করে দিবেন অথবা 3 ডাবল করে দিবেন দামটা। যদি প্রোডাক্টের দাম কম থাকে তাহলে ওইটা 3 ডাবল আমরা করতে পারি, আর প্রোডাক্টের দাম যদি একটু বেশি থাকে তাহলে আমরা মনে করেন ডাবল করতে পারি দামটা, হ্যাঁ? তাহলে কি হবে, কারণ আপনি যদি যেই এইখানে যেই দাম, এই দামেই যদি আপনি বিক্রি করেন, আপনি তো আপনার তো প্রোডাক্টটা কেনাই এত, মানে এখন যেই সেলার, সাপ্লায়ারকে তো আপনার 98 সেন্টই দিতে হবে। এখন আপনার লাভটা কি তাহলে? আপনি যদি এখন কম দামে দেন তাহলে তো হবে না, তাই না? এখন কথা হতে পারে তাহলে এইখান থেকে রেখে আমার এখান থেকে মানুষ কিনবে কেন? কিনে, হ্যাঁ, মানুষের এত সময় নাই ওই যে আলি এক্সপ্রেসে গিয়ে খুঁজে খুঁজে মনে করেন এরকম করে তারা হচ্ছে কিনবে। আপনি ধরেন ফেসবুকে মানুষ যায়, গুগলে যায়, আপনি যখন তারা মনে করেন ফেসবুকে গেল, আপনি আপনার অ্যাডটা দেখলো, তখন সে প্রোডাক্ট কিনে নেয়, ঠিক আছে? এত কিছু যাচাই করে না তারা। আচ্ছা, তো এবং মানে আপনার এই প্রোডাক্টগুলো যে আলি এক্সপ্রেস থেকে আপনি ইম্পোর্ট করছেন, এটা যাতে একদমই বোঝা না যায়, আমাদের কিন্তু প্রোডাক্ট ইম্পোর্ট করার পর আমাদের এটা সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে। এটাই কিন্তু কাজ। এই যে প্রোডাক্ট ইম্পোর্ট করলাম না, ইম্পোর্ট করার পর এইগুলো আমাদের তো প্রোডাক্ট। এখন আপনি কি, আপনি হচ্ছে টাইটেলটা হচ্ছে চেঞ্জ করে দিবেন, মানে টাইটেল দেখেন কত বড়, এত বড় টাইটেল তো এটা ভালো লাগতেছে না। আপনার মতো করে আপনি কি এটা দেখে আপনি সুন্দর একটা টাইটেল মনে করেন দিতে পারেন, হ্যাঁ? ধরেন এখানে আহ, একটা ফুট রিং, হ্যাঁ, ফুট রিং, তাহলে এতটুকু আমি মনে করেন কেটে দেই। আহ, এতটুকু মনে করেন আমি রাখলাম, 12 পিস ফ্লাওয়ারেরও ফুট রিং, হ্যাঁ, এইরকম মনে করেন। তারপরে আপনার যে ডেসক্রিপশন, এটাও একটু আপনার চেঞ্জ আনতে হবে, হ্যাঁ, এগুলো একটু সুন্দর করে আপনি কি ডেসক্রিপশনটা দিতে হবে। আপনি যদি একটু নিচে যাই, নিচে যাওয়ার পর এই যে ইমেজগুলা, এই সব ইমেজ তো আমরা রাখবো না। মনে করেন আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের ইমেজগুলো আপনি রাখেন এখানে, একটা বা দুইটা ইমেজ আপনি রাখেন। দেখেন এখানে সব ইমেজ কিন্তু দেখতে এত ভালো লাগতেছে না, তাই না? এই যে দেখেন এখানে এত এত ইমেজ আছে, আপনি কি সব ইমেজ দিবেন? না, কিছু ইমেজ এখান থেকে আপনি ডিলিট করে ফেলান। ডিলিট করে যে হচ্ছে কি অ্যাট্রাকটিভ ইমেজগুলো আপনি রাখেন, এবং আহ, এই ইমেজগুলো আপনি ক্যানভা থেকে সুন্দর করে ডিজাইন করে নেন, ডিজাইন করে ওই ইমেজগুলো ইউজ করবেন। বুঝতে পারছেন? এবং এখানে ভেরিয়েন্ট আছে আমাদের দুইটা, একটা হচ্ছে গোল্ড কালার আর একটা হচ্ছে সিলভার কালার। এখন অনেক সময় এরকম হয় যে আমি শুধুমাত্র গোল্ড কালারটাই আমি বিক্রি করবো, সিলভার কালার বিক্রি করবো না, বা সিলভার কালার বিক্রি করবো, গোল্ড কালারটা বিক্রি করবো না। তখন আপনি এখান থেকে মনে করেন সুন্দর করে ডিলিট করে দেন, ভেরিয়েন্ট ডিলিট করে দেন এখান থেকে। বুঝতে পারছেন? এই যে রিমুভ করে দেন আপনি এখান থেকে। তো আমরা আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারি আর কি। তো যেহেতু এখানে ভেরিয়েন্ট আছে, আপনি একটু যদি এডিটে যান, আহ, করেন যে এডিটে যাই একটু, এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করা আছে না, আপনি মনে করেন একটা সুন্দর করে ইমেজটাকে সুন্দর করে আপনার এডিট করে
হ্যাঁ, ক্যানভা থেকে তারপর আপনি এখানে আপলোড করে ওই ইমেজটা এখানে ইউজ করেন ভেরিয়েন্টে। যেমন আমি যদি এখানে যেটা ইউজ করি মনে করেন এখানে এটাই দেখা যাবে, আরো চাইলে আমি ইমেজ অ্যাড করতে পারবো এখানে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে কিন্তু ভেরিয়েন্ট আছে। তো এই যে আপনি চেঞ্জ করলেন না, তখন কিন্তু মানুষ আর বুঝতে পারবে না যে ড্রপ শিপিং প্রোডাক্ট। বুঝতে পারছেন তো? আমাদের কি প্রোডাক্ট শুধু আপলোড করলেই হবে না, ইম্পোর্ট করলেই হবে না। ইম্পোর্ট করার পর আমাদের হচ্ছে এটা আবার এডিট করতে হবে। এই কারণেই কিন্তু আমাদের কাজ কাজ যখন আমরা করব, কাজ কিন্তু সময় বেশি লাগে। এই কারণে আসলে স্টোর ডিজাইন যে আপনি আপনার শপিফাই স্টোর ডিজাইন যখন করবেন প্রোডাক্টগুলো, এই কারণে কিন্তু এত সময় বেশি লাগে। যেমন এই যে আপনি যখন প্রোডাক্টগুলো ইম্পোর্ট করলেন, এইগুলো আবার চেঞ্জ করা, হ্যাঁ, সুন্দর করে এডিট করা সময়ের কাজ না? তো এই কাজগুলো আমাদের করতে হয়। আচ্ছা, আমরা একটু সেভ করি। তো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এইভাবে কি, যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আমরা মনে করেন সুন্দর করে কাস্টমাইজেশন করব, যাতে বুঝাই না যায় এগুলো ড্রপ শিপিং প্রোডাক্ট। তখন আপনার স্টোরে মানুষ আসলেই কি আপনার প্রোডাক্টগুলো দেখলেই মনে হবে যেগুলো একদম আপনার রিয়েল প্রোডাক্ট। হ্যাঁ, আচ্ছা, গেল এটা। এখন প্রোডাক্ট আপলোড কিভাবে করতে হয় আমরা কিন্তু দেখলাম। এখন প্রোডাক্ট আপলোড করার পর এইগুলো যখন আপনি কাস্টমাইজেশন করবেন, এখন এইগুলা কি এক একটা এক একটা কালেকশনে আপনি নিয়ে যাবেন না? এটা কোন ক্যাটাগরির মধ্যে থাকবে? যেমন ধরেন এই যে এই রিংগুলা আছে, রিংগুলা কোথায় থাকবে, কোন ক্যাটাগরিতে, আপনি একটা করে সিলেক্ট করে, এখানে তো আরো রিং আছে, এই যে রিং, এগুলা রিং, রিং না, এটা নেকলেস, যে রিং আছে, রিং আছে, রিং। তো এইগুলা আপনি একসাথে মনে করেন সব সিলেক্ট করে সুন্দর করে এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করে এই যে দেখেন আপনার অ্যাড টু কালেকশন একবার আমি করে ফেলতে পারি, কষ্ট কমে গেল আমার। তো এখানে আপনার মনে করেন কিসে, কোন কালেকশন এটা যাবে, রিং এ যাবে, তাই না? এবং হচ্ছে সেভ। এখন যদি আপনি একটু কালেকশনে দেখেন, রিং এর মধ্যে দেখেন 8টা প্রোডাক্ট, তাই না? আচ্ছা, আবার যদি একটু প্রোডাক্টে যাই, মনে করেন এইগুলা হচ্ছে আমাদের নেকলেস, তাই না? নেকলেস গুলো আমরা এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমরা সুন্দর করে কালেকশন অ্যাড করে দিলাম। এটা কিসের, নেকলেসে, সেভ। দেখছেন? আচ্ছা, তার মানে প্রোডাক্ট আপলোডও কিভাবে আপনার ড্রপ শিপিং এর জন্য প্রোডাক্ট আপলোড করতে হয় এটা আমরা দেখেছি। এখন এই সবগুলা কাজ করার পর এখন আপনি হচ্ছে কাস্টমাইজেশন করেন। দেখেন এখানে কিন্তু ইমেজ আমরা যদি দেখি একটু, এখানে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট দেখবেন আপনি। আমরা যদি একটু রিফ্রেশ দেই, দেখছেন অনেক অনেক প্রোডাক্ট দেখা যাচ্ছে না? আরো প্রোডাক্ট যদি ইম্পোর্ট করি আরো দেখা যাবে আমাদের প্রোডাক্টগুলো। কিছু শোজও ইম্পোর্ট করে ফেলাই আমরা। হ্যাঁ, শোজ, মনে করেন এটা ইম্পোর্ট করি, এইগুলা মনে করেন ইম্পোর্ট করলাম। হুম, এটা ইম্পোর্ট করলাম, এগুলা ইম্পোর্ট করলাম, এটা মনে করেন ইম্পোর্ট করলাম। হুম, আচ্ছা, করে এখন ইম্পোর্ট লিস্টে যাই। আসার পর এই যে যেইগুলো আমাদের জুতা আছে, হ্যাঁ, এইগুলা এখন আমি পাঠাই দেই। ঠিক আছে না? আচ্ছা, এখন
কোথায় আমাদের এই যে এখানে পাবলিশ দিয়ে সুন্দর করে স্টোরে আমরা পাঠিয়ে দিলাম। আচ্ছা, একটা প্রোডাক্ট যায় নাই, যাই হোক। যদি একটু প্রোডাক্টে আবার রিফ্রেশ দেই, মনে করেন এটা আরো প্রোডাক্ট ইম্পোর্ট হয়েছে, আচ্ছা এটা এখান থেকে আমাদের যদি কালেকশনে নেই, এড টু কালেকশন, তো শোজে নিলাম, সেভ। ঠিক আছে, আচ্ছা। তো এরপর আমরা কি, এই যে সবই করা আছে, এখন দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু সুন্দর করে সাজানো না, কি রকম দেখা যাচ্ছে এটা দেখলে মানুষ কেমন দেখাচ্ছে না? তো এখন আমরা একটু কাস্টমাইজেশন করব। এই কাস্টমাইজেশন করার জন্য আপনাকে সাজাইতে হবে থিমটা কাস্টমাইজেশন করতে হবে। এখন থিম কিন্তু আমি বলছি দুই ধরনের হয়, ফ্রি থিম এবং পেইড থিম। আমরা ফ্রি থিমে অপশন অনেক কম থাকে, আমরা ফ্রি থিম দিয়ে ডিজাইন কাস্টমাইজেশনটা শিখি, এরপর আমরা পেইড থিম দিয়ে একটা কাস্টমাইজেশন আমরা করব। হ্যাঁ, তো আপনাদের সিস্টেমগুলো জাস্ট বুঝতে হবে, এগুলো তো মুখস্থ করার কিছু না। যেমন ধরেন এই যে কাস্টমাইজেশন করবেন, তখন সেটিংস গুলা কোন জায়গায় কি আছে, হ্যাঁ, বেসিক জিনিসগুলো আপনার জানতে হবে। কিন্তু এক এক থিমের সিস্টেম হচ্ছে এক এক রকম, সবই কনসেপ্ট একই, কিন্তু দেখা গেল যে থিম অনুযায়ী আপনার অপশন কম বেশি থাকে, তখন আপনি ওই যে কাজ করে করে বুঝতে হবে যে কোনটার কি অপশন এটা, এবং এটা দিয়ে কি কাজ করে। আপনি যখন ওইটা সিলেক্ট করে জিনিসটা কাজ করবেন, তখন আপনি বুঝতে পারবেন এই জিনিসগুলা। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, ধরতে পারেন মোবাইলের সেটিংস এর মতো। একটা মোবাইলে তো অনেক সেটিংস থাকে, আমরা মোবাইল সেটিংস গুলা নিয়ে যদি একটু ঘাটাঘাটি করি, তাহলে আমরা বুঝতে পারি এটা কি। এখানেও ব্যাপারগুলো এইরকম, এবং এটা সম্পূর্ণ ডিজাইনটা ডিপেন্ড করে আপনার আপনার ক্রিয়েটিভিটির উপর। আপনি যত সুন্দর ব্যানার দিবেন, হ্যাঁ, এবং ইমেজগুলো যত সুন্দর হবে, হ্যাঁ, তত দেখবেন যে আপনার ডিজাইনটা কি সুন্দর হবে। এবং এটা ডিপেন্ড করে আবার ইসের উপরও, থিমের উপরও। তো আমরা ফ্রি থিম দিয়ে প্রথমে থিম দিয়ে একটু দেখি। তো কাস্টমাইজেশন করার জন্য আপনাকে আসতে হবে যে অনলাইন স্টোরে। আচ্ছা, আসার পর দেখেন এখানে আমাদের এখন যে থিমটা, কারেন্ট থিমটা আছে, এটা হচ্ছে দাওয়ান থিম। হ্যাঁ, এখানে আরো কিছু ফ্রি থিম আছে, এইগুলা থেকে সবচেয়ে ভালো মোটামুটি দাওয়ানটা মোটামুটি ভালো আছে। আপনি চাইলে এইগুলা দিয়ে অন্যান্য যে থিমগুলো আছে, এটা এক একটার জন্য এক একটা, এই যে প্যারেলের জন্য যেমন এটা, হ্যাঁ, আপনি চাইলে এটা নিয়েও করতে পারেন। তো আমরা দাওয়ানটা নিয়ে, এটা অ্যাড করা আছে এখানে দেখেন, দাওয়ানটা, এটা নিয়ে আমরা হচ্ছে এখন একটু ডিজাইন কাস্টমাইজেশন করি। কিভাবে করব, এই যে এখানে দেখেন কাস্টমাইজ লেখা আছে। এখন আমাদের কারেন্ট থিম কোনটা, দাওয়ান, হ্যাঁ, এই থিমটা এখন আমরা কাস্টমাইজ করব। ক্লিক করার পর দেখেন আহ, আমাদের কিন্তু একটা ইসে, একটা স্টোরে আমাদের হচ্ছে তিনটা সেকশন থাকে। আমি আপনাদের আগেই বলছি, যেমন এই যে হেড সেকশন, তারপর হচ্ছে আমাদের এই যে বডি সেকশনের প্রোডাক্ট থাকবে, এবং হচ্ছে ফুটার সেকশন। হ্যাঁ, এই তিনটা স্টেজে আমাদের কাজ করতে হবে। যেমন আমরা হচ্ছে এই বডি সেকশনে আমাদের কালেকশন গুলো আমরা এখানে নিয়ে বিভিন্ন করতে পারি। যেমন সামনে উইন্টার আসতেছে, উইন্টার নিয়ে আপনি একটা কালেকশন তৈরি করেন, এরকম আর কি এখানে প্রোডাক্ট গুলো থাকবে। আর এই হেড সেকশনে দেখেন ব্যানার আছে, তারপর এখানে অ্যানাউন্সমেন্ট বার আছে। এই জিনিসগুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারি। যেমন প্রথমে কি আছে, অ্যানাউন্সমেন্ট বার। হ্যাঁ, এই অ্যানাউন্সমেন্ট বারে যখন আমি ক্লিক করলাম, দেখেন এখানে আপনি চাইলে এই কালার চেঞ্জ করতে পারেন। যেমন আমরা যদি এখানে একটু দেখি, ধরেন আমি এই কালারটা দিলাম, দেখেন এখন কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এখানে ধরেন এই যে এটা ইউজ করলাম, দেখেন আপনি এইভাবে দেখবেন যে কম্বিনেশন, কালার কম্বিনেশন, একটা ওয়েবসাইটে কালার কম্বিনেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো কিভাবে কোন কালারটা ভালো লাগতেছে না লাগতেছে, এই জিনিসগুলো আপনি কি দেখে নেবেন একটু। আচ্ছা,
এরপর এখানে আরো অনেক অপশন আছে, এগুলো আমাদের তেমন কিছু করার দরকার নাই। এখান থেকে যদি একটু বের হই আমরা, হ্যাঁ, আমাদের অ্যানাউন্সমেন্ট বারে দেখেন এই যে ওয়েলকাম টু আওয়ার স্টোর এরকম একটা লেখা আছে। তো এইটা কি, এই যে টেক্সট এই জিনিসটা লেখা আছে। তো আপনি চাইলে কি, আপনি চাইলে ধরেন আপনার এখন অফার চলতেছে কোনো একটা, হ্যাঁ, যে আপনি তাহলে লিখতে পারেন না এখানে একটা অ্যানাউন্সমেন্ট বার এরকম দিতে পারেন না, ধরেন 20% অফ অল শোস, হ্যাঁ, মনে করেন এরকম দেখাবে, দেখেন হয়ে গেল। এখানে চাইলে আমরা আরো অ্যানাউন্সমেন্ট বার যদি অ্যাড করতে চাই, দেখেন অ্যাড করতে পারবো, দেখছেন। তো এটা আমরা চাচ্ছি না রাখতে, একটাই রাখলাম আমরা, চাইলে আমরা নিতে পারি। এরপর দেখেন এখানে হেডার সেকশন আছে, হ্যাঁ, হেডার সেকশনে আমরা চাইলে এখানে কিছু জিনিস অ্যাড করতে পারি, হ্যাঁ, যদিও এখানে অ্যানাউন্সমেন্ট বারটাই আমাদের মূলত রাখা যায় এখানেও, কিন্তু এখানে আমরা চাচ্ছি না যে হেডার সেকশনটাতে কিছু রাখার জন্য, হ্যাঁ। আচ্ছা, তো এটা আমরা করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এগুলো আমরা একটু ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। আচ্ছা, আচ্ছা, এখানে দুইটা হেডার আছে, আমরা হচ্ছে একটা উঠাই দেই, দেখি এখন কেমন লাগে। ভিজিবল করলে এরকম দেখাবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা একটু নিচে যদি আসি, নিচে দেখেন এখানে আমাদের বলতেছে যে যে ব্যানার দেওয়ার জন্য একটা, আপনার এখানে সব করাই আছে, আপনি জাস্ট কি দেখা দেখা এখানে জাস্ট বসাই দিবেন, হ্যাঁ। মানে আমি দেখবো কি কি আছে না আছে, ওই অনুযায়ী আমার মতো আমি হচ্ছে ডিজাইন করব। তো এখানে প্রথমে আছে ইমেজ ব্যানার, এখানে বলতেছে ব্যানার দেওয়ার জন্য আমাদের। তো আমরা এখানে চাইলে ব্যানার দিতে পারি, ইমেজ ব্যানারে আপনি যদি আসেন, হ্যাঁ, এখান থেকে আপনি একটা ব্যানার দিবেন, এবং এই ব্যানারটা আমরা কি আগে থেকেই সুন্দর করে ব্যানার ক্যানভা দিয়ে তৈরি করে নিব, বা ক্লায়েন্ট আপনাকে ব্যানার গুলা দিয়ে দিবে। তো ক্লায়েন্ট মূলত দেন আপনি ক্যানভা দিয়ে সুন্দর ব্যানার করবেন। তো আমি যেটা করতেছি এখন, তো আমার আর ব্যানার বানানো নাই, তো আমাদের শপিফাই হচ্ছে তাদের কিছু ফ্রি ইমেজ আছে, ওই ইমেজগুলো আমি এখন ইউজ করি আর কি, হ্যাঁ। ওই ইমেজগুলা যেমন ধরেন সব লোকালে গেলাম, আচ্ছা আমি একটু মেন ফ্যাশনে যাই, হ্যাঁ, এখানে গিয়ে মনে করেন এটা আমি সিলেক্ট করে দিলাম, দেখেন এখানে কিন্তু অন্যরকম লাগতেছে, তাই না? আচ্ছা, এবং যদিও এটা হচ্ছে মেনদেরই না, প্রোডাক্ট প্রোডাক্ট না, উইমেন প্রোডাক্ট, তারপর আমি দিচ্ছি আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের চাইলে ব্যানার হাইটটা কিরকম হবে, এখানে লার্জ দেওয়া আছে, আপনি দেখবেন একটু, এই যে মিডিয়াম দিলাম, মিডিয়াম দিলে দেখেন কিরকম দেখায়, হ্যাঁ। তারপর হচ্ছে স্মল দিলাম, কিরকম দেখায়, যে এরকম দেখাচ্ছে, হ্যাঁ। তারপর হচ্ছে আহ একটু যদি দেখি কেমন লাগে। তার মানে আমাদের ধরেন মিডিয়াম যেটা এভাবে কিন্তু ভালো লাগতেছে, তাই না? এভাবে ভালো লাগতেছে। আচ্ছা, তো আপনি একটু চেঞ্জ করে করে দেখবেন কিরকম দেখায় আর কি, হ্যাঁ। আচ্ছা, এবং এটা ওভারলে হচ্ছে আপনার, যেমন ধরেন ওই যে এখানে আপনার ব্যানারটা গাঢ় দেখাবে নাকি হালকা দেখাবে, যদি আপনি একটু এদিকে আসেন দেখেন, এদিকে যদি করেন দেখেন, কিন্তু আস্তে আস্তে লাইট হচ্ছে, তাই না? এদিকেই করলে আস্তে আস্তে ডার্ক হচ্ছে, হ্যাঁ। এই জিনিসগুলো আমরা এই যে দেখেন আরো ডার্ক হয়েছে। তো আপনি দেখবেন যে কিভাবে ভালো লাগে আর কি, হ্যাঁ। আচ্ছা, এবং এই এটা আপনার পজিশনটা কোথায় থাকবে আসলে, টপে থাকবে নাকি হচ্ছে নিচে থাকবে নাকি মিডলে থাকবে, এগুলো চেঞ্জ করে করে আপনি দেখবেন যে কিভাবে ভালো লাগে, হ্যাঁ। তো আমাদের এটা একটা বটমে আছে,
যেভাবে আছে থাকুক, সমস্যা নেই। তো একটু ঘাটাঘাটি করলে আপনি এখানে দেখবেন যে অনেক কিছু বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। এবং মোবাইলের ক্ষেত্রে কোথায় থাকবে অ্যালাইনমেন্টটা, লেফটে থাকবে নাকি রাইটে থাকবে না সেন্টারে থাকবে? সেন্টারেই ভালো লাগে। হ্যাঁ, এই ছিল মোটামুটি ব্যাপার। আমরা ইমেজটা মনে করেন নিলাম। এরপর ইমেজের মধ্যে দেখেন এখানে লেখা আছে। আমাদের তো এরকম থাকে, ব্যানারের মধ্যে লেখা থাকে না? তো এইখানে মনে করেন ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট এভাবে লেখা আছে। ধরেন আমি লিখলাম যে ওয়েলকাম, এরকম কন্টেন্ট আমাদের লিখতে হবে টু আওয়ার স্টোর। এই কন্টেন্ট গুলো আপনি চাইলে চ্যাট জিপিটি থেকে আপনি নিয়ে নিতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এটা কি হবে, মিডিয়াম হবে লেখাটা নাকি স্মল হবে না লার্জ হবে? কিভাবে ভালো লাগতেছে? লার্জই ভালো লাগতেছে, লার্জ, তাই না? তো আমরা হচ্ছে লেখা দিলাম। এরপর আমাদের এখানে একটা কি আছে, একটা বাটন আছে। বাটন, এই যে এই বাটনটাতে সফল, এটাতে ক্লিক করলে যাতে মানুষকে কি প্রোডাক্টে নেওয়া যায় এরকম। তো এইখানে সফলের জায়গায় ধরেন আমি যদি শপ নাও দেই, হ্যাঁ, শপ নাও মনে করেন, এবং কি বাটন লিঙ্কটাতে ক্লিক করলে এটা কি অল প্রোডাক্টের হচ্ছে আপনার দেখাবে। বা এইখানে আপনি মনে করেন কালেকশন দিতে পারেন, কোন কালেকশনটা আপনাকে দেখাবে। হ্যাঁ, এইভাবে আপনি এগুলা করতে পারেন। আচ্ছা, তো এই মোটামুটি আমাদের গেল। তার মানে দেখেন এখন আস্তে আস্তে কিন্তু ডিজাইন আমার কিন্তু হচ্ছে। এরপর আমি যদি একটু নিচে যাই, এখন হচ্ছে যে কালেকশন, কালেকশন গুলা। হ্যাঁ, তো প্রথমে এখানে দেখেন কি আছে, এখানে হচ্ছে আপনার এই যে ফিচার কালেকশন। হ্যাঁ, ফিচার্ড কালেকশন, এই ফিচার্ড কালেকশনে কি আছে যদি একটু দেখি, এখানে হচ্ছে আমাদের মানে কালেকশন, সব কালেকশন এখানে আছে, সব কালেকশন। তো আমরা ধরেন এরকম করতে পারি যে উইন্টার কালেকশন, বা এখানে যে ফিচার প্রোডাক্ট বিভিন্ন নাম থাকে না, যেমন শুধু রিং, আপনি কি ধরেন অল গর্জিয়াস রিং, হ্যাঁ, লাক্সারি রিং, এই ধরনের আপনি কি একটা কালেকশন তৈরি করলেন, সেখানে শুধু ওই লাক্সারি যে যতগুলা রিং আছে সেইগুলা এখানে থাকবে। এরকমটা আমরা করতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা, যেমন এখানে ধরেন লাক্সারি রিং একটা কালেকশন আমি তৈরি করলাম। এখানে শুধু ওই যে কি রিং থাকবে আপনার, যেগুলো হচ্ছে লাক্সারি রিং, এবং আপনি একটা কালেকশন তৈরি করবেন লাক্সারি রিং নামে। এবং তখন আপনি এটা কি করে দিবেন, এইখানে যে কালেকশনের জায়গায় সেটা চেঞ্জ করে দিবেন। যেমন এই যে চেঞ্জ কালেকশন থেকে আপনি দিলেন, মনে করেন ধরেন আমি রিংটাই হচ্ছে লাক্সারি রিং কালেকশনটা সেট করে দিলাম। এরকম করা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, এবং রতে কয়টা করে প্রোডাক্ট থাকবে না থাকবে এই জিনিসগুলো এখানে আপনি করে দিতে পারবেন আর কি, সেট করে দিতে পারবেন। আচ্ছা, এবং মোটামুটি হলো আমাদের, যদি এখানে যাই, ফ্রি থিমে এত কিছু করা যায় না। হ্যাঁ, আমি চাইলে আরো সেকশন এখানে অ্যাড করতে পারি, যদি আপনি চান যে আমি সেকশন অ্যাড করব। হ্যাঁ, এখানে কি করতে যাচ্ছেন আপনি আসলে, ধরেন আমি আরেকটা ব্যানার নিব এখান থেকে। হ্যাঁ, এখানে স্লাইড শো আছে, অনেক কিছু আছে। আপনি চাইলে এখান থেকে একটা ভিডিও নিব, মনে করেন আমি আর একটা সেকশন নিব, এইভাবে আমরা কি নিতে পারি চাইলে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আমি যদি একটু ফুটারে একদম এটা কি বডি সেকশনে ছিল। এরপর আমি যদি একটু ফুটারে আসি, একদম ফুটারে, ফুটারে দেখেন আমাদের এখানে দেখি কি আছে না আছে। ফুটারে আমরা চাইলে এখান থেকে এই ফুটারে ব্লক নেই আমরা, যে একটা ব্লক নিলাম। এখানে মনে করেন আমরা টেক্সট নিব, প্রথমে টেক্সট নিব, এই যে একটা টেক্সট এখানে নিলাম। হ্যাঁ, আরো ব্লক নিব। এইখানে মনে করেন আমি হচ্ছে মেনু নেই, মেনু কোনটা নিব, মেনু মনে করেন এই যে এখানে কি লেখা আছে, কুইক লিংক। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা ফিক্স করব। আরেকটা মেনু নেই, এটাও মনে করেন টেক্সট নিলাম। কেন, এখন দেখেন এই যে তিনটা মেনু হইলো, মানে তিনটা হচ্ছে আপনার কি এখানে ব্লক হইলো, এই যে তিনটা এরকম কিন্তু থাকে আমাদের ওয়েবসাইটে। তো এখানে আমি যদি একটু হেডিং এ আসি, এই প্রথম যেই ব্লকটা, এইখানে মনে করেন আমি আমার আহ, আমার হচ্ছে অ্যাবাউট আস দিলাম। হ্যাঁ, কারণ ফুটার সেকশনে তো অ্যাবাউট আস থাকে। তো অ্যাবাউট আসে আপনার কি অ্যাবাউট আস হবে ওইটা আপনি দিয়ে দেন আপনার বিজনেস সম্পর্কে। এরপর মনে করেন কুইক লিংক এখানে আছে না,
কুইক লিঙ্কে এখানে মনে করেন আমাদের পলিসি পেজগুলো দিলাম, বা কুইক লিঙ্ক থাকুক নাম হিসেবে, এবং এখানে আমরা চেঞ্জ করে মনে করেন ওই যে পলিসি পেজ নামে একটাই করছি না, এই যে পলিসি পেজগুলা, এই পলিসি পেজগুলো এখানে থাকবে। দেখেন আমি কিন্তু একটা পলিসি পেজের মধ্যে শুধু ওই যে মেনুর মধ্যে, এইগুলো কিন্তু মেনু ওই মেনুর মধ্যে আমি শুধু কি প্রাইভেসি পলিসি পেজটা অ্যাড করছিলাম। এই কারণে এখানে কি প্রাইভেসি পলিসিটা দেখাইছে, যেহেতু আমি হচ্ছে এই পলিসি পেজটা এখানে সিলেক্ট করে দিলাম মেনু। হ্যাঁ, এখানে আরো মেনু যে আমি তৈরি করছি, যে মেগা মেনু, মেইন মেনু, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে আর কি। যেমন মেগা মেনুতে আমি কি কি অ্যাড করছিলাম দেখেন, মেগা মেনু যে সিলেক্ট করি, যে হোম, নেকলেস, এই জিনিসগুলো আমি করছি না। আচ্ছা, পলিসি পেজে সিলেক্ট করে দিলাম এবং সিলেক্ট। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে আরেকটা যেটা আছে, এটাও একটা টেক্সট নিছি। এইখানে আমরা রাখতে পারি হচ্ছে আমাদের ধরেন কন্টাক্ট বা অ্যাড্রেস। এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দেন, মনে করেন হাউস বিল্ডিং, ঢাকা 1209। এরকম মনে করেন আমি দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, দেখেন এখানে দেখাচ্ছে, তাই না? এখন মোটামুটি একটা মোটামুটি ভালোই লাগতেছে। এইখানে দেখেন এই যে আমাদের মেনুটা আছে, মেনুর মধ্যে কি আছে দেখি একটু। হোম, ক্যাটালগ, কন্টাক্ট। আমি চাচ্ছি যে এইখানে আমাদের যতগুলা কালেকশন আছে, লিস্ট, এই জিনিসগুলো থাকবে। তো এই কারণে আপনি এখান থেকে যে চেঞ্জ করে দেন, চেঞ্জ করে আপনি হচ্ছে আমরা মেগা মেনু নামে একটা কি মেনু করছি না, ওই মেগা মেনুটা এখানে আমি সেট করে দিলাম। এখন এটা সিলেক্ট করে দেন। আচ্ছা, এখানে দেখেন এখন কি হয়, দেখছেন এই যে যতগুলা মেগা মেনুর মধ্যে যে জিনিসগুলো আমি দেখেছি, এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। এখন আপনি একটু সেভ করেন, দেখেন এখন কেমন দেখা যায়। না, এত কঠিন কিছু না শহীদ ভাই, ডিজাইন করা এত কঠিন কিছু না। জাস্ট দেওয়া আছে, আপনার মতো আপনি কি নিজের ক্রিয়েটিভিটি থেকে ডিজাইন করবেন, প্রোডাক্ট আপলোড করে দেখেন। দেখছেন এখন একটা, দেখেন মোটামুটি সুন্দর হয়েছে না? আপনারা এখানে ব্যানার যদি আরো অ্যাট্রাকটিভ দেন, হ্যাঁ, দেখবেন যে আরো সুন্দর লাগবে এই জিনিসগুলা। ঠিক আছে, আমি যদি আরো সেকশন এখানে করতে চাই, আমি আরো সেকশন করতে পারবো, তাই না? আরো সেকশন করতে পারবো চাইলে। যদি এখান থেকে আমি হেডার থেকে আইসা পড়ি, দেখেন এখন আমি চাচ্ছি এই ইসের পর, এই কি বলে, এই এই যে এই প্রোডাক্টের পর আমি হচ্ছে আহ, আরেকটা সেকশন করব মনে করেন। হ্যাঁ, আরেকটা সেকশন করব এইখানে, না মনে করেন এইখানে আমরা মনে করেন আরেকটা সেকশন করব, আমি চাচ্ছি যে ইসের পর আরেকটা সেকশন করব। সেকশন আপনি কি করবেন মনে করেন কালেকশন লিস্ট। হ্যাঁ, আপনি কালেকশন লিস্ট মনে করেন এখানে অ্যাড করবেন। এখন এই যে দেখেন যত কালেকশন আছে, সব কালেকশন গুলো ওইখানে আপনি দেখাইতে পারবেন। যেমন প্রথম কালেকশনে কি আছে, আপনি কালেকশন সিলেক্ট করে দেন, মনে করেন আমি নেকলেস রাখবো। হ্যাঁ, তারপর মনে করেন এটার মধ্যে নেকলেস থাকুক, সিলেক্ট। হ্যাঁ, তারপর এখানে যে আরো কালেকশন আছে আমাদের, এই কালেকশনটা, এখানে কালেকশন সিলেক্ট করেন আপনি, মনে করেন রিং রাখলাম আমি। এগুলো হচ্ছে আমাদের কালেকশন। হ্যাঁ, মানুষ আসলে আপনার কালেকশন গুলাও দেখতে পারবে। এখানে আমি মনে করেন আরেকটা কালেকশন নেই, এখানে মনে করেন শো সিলেক্ট করে দিলাম। এই যে এইখানে যে ইমেজ আপনার থাকবে না, ওই ইমেজটাই কিন্তু দেখাবে ইসের মধ্যে, এই কালেকশনের এই যে এখানে যেই থাম্বনেলটা, সেটাই দেখাবে আর কি। হ্যাঁ, আচ্ছা দেখেন এই নামে
আমাদের কালেকশন হয়েছে। আপনি যদি আরো কালেকশন এখানে অ্যাড করতে চান করতে পারেন। আমি একটু সেভ দেই। মানে এইভাবে সেকশন নিয়ে নিয়ে আমরা বাড়াইতে পারি, হ্যাঁ, আমাদের ডিজাইনের স্বার্থে। এখন একটু দেখি, আপনারা এইভাবে কি একটু ঘাটাঘাটি করবেন, সুন্দরভাবে আপনারা হচ্ছে ডিজাইন করবেন। কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, কাজ ওইগুলা নিয়ে আপনি বসে। এই যে দেখেন এখন কালেকশনের লিস্ট দেখা যাচ্ছে, দেখছেন? কালেকশন লিস্ট দেখা যাচ্ছে। এখন আমি যদি আরবার এখানে একটা চাই যে আমি আরেকটা ব্যানার রাখবো, হ্যাঁ, একটা স্লাইড শো রাখবো, সেটাও সম্ভব। আরেকটা সেকশন নেন আপনি, আরেকটা সেকশন নেন আপনি। সেকশন কি নেবেন? মনে করেন স্লাইড শো আপনি নিতে যাচ্ছেন, হ্যাঁ। এখানে এই যে স্লাইড শো, এখানে ইমেজ দেন আপনি, ইমেজ দেন। কি স্লাইড শো এর মধ্যে আমি কি রাখবো মনে করেন? আমি চাচ্ছি যে একটা একটা হচ্ছে উইন্টার কালেকশন নিয়ে আমি একটা হচ্ছে এখানে একটা ইমেজ দিলাম এবং সেটার মধ্যে বাটন লেভেল দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম করা যায় আর কি। বা বেস্ট কালেকশন নিয়ে আপনি কি এই যে এখানে আরো স্লাইড শো এইভাবে দিতে পারেন। যেমন এই যে একটা দুইটা এইভাবে কি আরো স্লাইড শো চাইলে আমরা দিতে পারি। তো এগুলো আপনারা একটু ডিজাইন করে দেখেন, দেখবেন যে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, হ্যাঁ। একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে অনেক কিছু এখানে আপনি পাবেন। তো এই ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে কি আপনার, আপনি ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনি প্র্যাকটিস করবেন, নিজে একটু ঘাটাঘাটি করবেন। একজন যত কিছুই বলুক না কেন, আপনি যদি নিজে ঘাটাঘাটি না করেন তাহলে কিন্তু ভালো ডিজাইন পারবেন না। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। দেখেন এখন কিন্তু মোটামুটি ভালো লাগতেছে না? আগে কি রকম ছিল আর এখন দেখেন। আমরা চাইলে একটু কালার টালার যদি চেঞ্জ করতে চাই, এখানে দেখেন এই যে থিম সেটিং এ একটু আসেন, এই যে এখানে কালার আছে, হ্যাঁ, এই যে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন চাইলে, হ্যাঁ। যে যেমন বাটনের কালার গুলা এখান থেকে একটু দেখে নেবেন আপনারা, কালার চেঞ্জ করা যায়। ও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন আমাদের আমাদের এই যে যখন যখন আমরা যখন আমরা মনে করেন এই কেউ আপনার ওয়েবসাইটে যাবে, দেখবেন যে এই জায়গাটাতে একটা কিন্তু আমাদের থাকে, এটাকে বলে হচ্ছে আপনার সাইট আইকন। হ্যাঁ, এখানে একটা সাইট আইকন থাকে। তো এটা আপনার লগো অনুসারে দিবেন। যেমন এই যে ডেজার্টসে দেখেন এখানে ডেজার্টস এর লগো আছে, তো এটা কোথায় থেকে করে? এটা হচ্ছে সাইট আইকন আছে এখানে, এটা যে এটা আমাদের এখানেই থাকার কথা। দেখি সেটিংসে, ফ্রি থিমের এটা কোথায় রাখছে? লগো, ভেরিয়েন্ট, আমরা একটু থিমে দেখি, সাইড আইকন এখানে থাকার কথা। আচ্ছা, আবার একটু কাস্টমাইজে যাই। এখানে কোনো জায়গায় নাই। এটা মূলত আমাদের এই সেটিংসেই থাকে, থিম সেটিং এ। লগো, এখানে আমাদের একটা লগো অ্যাড করতে হবে, হ্যাঁ, লগো থেকে লগো অ্যাড করে দিবেন। এটা কিসের লগো অ্যাড করবেন? আপনার এই বিজনেসের জন্য যে লগোটা, সেই লগোটা আমাদের অ্যাড করতে হবে। আচ্ছা, এরপর এটা একটু খুঁজে নিতে হবে কোন জায়গায় যে আছে। এখানে নাই। দেখুন সাইড আইকন বা ফেভিকন নামে একটা অপশন থাকবে, এটা কোথায় আছে একটু দেখবেন। এটা আমাদের একটু দেখতে হবে, এটা যে কোথায় আছে সেটা দেখবো না আমরা। ঠিক আছে, আগামী ক্লাসে একটু খুঁজে নিতে হবে, তেমন সময় নাই। আপনারা একটু খুঁজে দেখেন তো এটা কোথায় আছে। এখানেই যে কোনো একটা জায়গায় পাবেন। যখন কাজ করবেন একটু খুঁজে দেখবেন যে সাইড আইকনটা কোথায় আছে। ঠিক আছে, তো আপনাদের বাড়ির কাজ থাকবে, আপনারা প্রোডাক্ট ইম্পোর্ট করে হচ্ছে একটা সুন্দর ডিজাইন করবেন। আমি দেখবো যে কার্ড ডিজাইনটা কেমন হয়েছে। ঠিক আছে, এই শপিফাই স্টোর ডিজাইনে কিন্তু ভালো কাজ আছে। তো আজকে তো ফ্রি থিম দেখছি, আমরা যখন একটা পেইড থিম দিয়ে দেখবো দেখবেন যে আরো সুন্দর ডিজাইন করা যায়। ঠিক আছে, তো